আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি জাবালে নূর। এটি সৌদি আরবের মক্কা আল মুকাররমার অন্যতম একটি ঐতিহাসিক পাহাড়। এটি হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ে পবিত্র আল কোরআন নাজিল করা হয়েছিল। এটি কাবাগরের উত্তর পূর্বে অবস্থিত। সো জবলে নূরে যাওয়ার উদ্দেশ্যে আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে 3:30টার দিকে বাসা থেকে রওনা দিলাম। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, সানি একটা ওয়েদার, আর তাপমাত্রাটা ছিল খুবই সহনশীল। আর এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে একটি টানেল, যেটি পাহাড়ের নিচ দিয়ে করা হয়েছে, আর এটিকে এখানে বলা হয় নাফাক। তো যাওয়ার পথে আমি ছোট ছোট কিছু ক্লিপস নিচ্ছিলাম চারপাশের। কিছুটা পথ পাহাড়, কিছুটা পথ উঁচু উঁচু দালান কোটা। এগুলো দেখতে দেখতেই আর ভিডিও করতে করতে আমরা জবলে নূরের দিকে যাচ্ছিলাম। এটা আমার সেকেন্ড টাইম যাওয়া জবলে নূরে। এর আগেও আমি ফার্স্ট টাইম যখন এসেছিলাম 2019-এ, যখন আমি উমরা করতে এসেছিলাম তখন কিন্তু পাহাড়ের উপর আমার ওঠা হয়নি, পাহাড়ের নিচ থেকে চলে গিয়েছিলাম পদদেশ থেকে। তো আজকে আমি একদম নিয়ত করে যাচ্ছি যে আমি পাহাড়টার একদম চূড়ায় উঠবো এবং হেরা গুহায় যাব, ওই নিয়ত নিয়ে যাচ্ছি। তো আমরা এখন জবলে নূরের পদদেশে, মানে পর্বতটার পদদেশে। যেহেতু আমরা মক্কায় থাকি, সেজন্য জবলে নূর আসতে আমাদের খুব বেশি একটা সময় লাগেনি। এই তো প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল। তো আমরা এখন জবলে নূরের পদদেশে আছি। রাস্তাটা খুবই ঢালু, ওখানে গাড়ি পার্কিং করতে প্রবলেম হতে পারে, সেজন্য আমরা আর উপরে উঠলাম না। আমরা চিন্তা করলাম যে আমাদের গাড়িটা এখানেই পার্ক করব, দেন আমরা পায়ে হেঁটেই পাহাড়টার কাছাকাছি যাব, দেন পাহাড়ের উপর চড়ব। তো যেই চিন্তা সেই কাজ, গাড়িটার উপরে তোলা হলো না, আমরা এদিকটাই গাড়িটা পার্ক করলাম, দেন আমরা পাহাড়ের উপরে ওঠার জন্য হাঁটা শুরু করলাম। তো আমরা এখন এখানে গাড়ি পার্ক করে হাঁটা শুরু করলাম। দেখুন কি খাড়া রাস্তাটা একদম। প্রতিনিয়ত এখানে অনেক হাজিরা আসছে এই পাহাড়টা দেখার জন্য। তো দেখুন কি খাড়া একদম রাস্তাটা। আমরা এখন অনেক উপরে, কিন্তু পাহাড়টা এর চেয়ে আরও উপরে। তা আমরা এখন একদম পাহাড়ের নিচে এসে দাঁড়িয়েছি। এই যে দেখুন, এদিক থেকে পাহাড়টা আরোহণ করা শুরু হয়। তো যেহেতু এখন আমরা এখানে আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিয়েছে, তো আমরা চিন্তা করলাম যে এখানটায় একটা মসজিদ আছে, এখানে আসরের নামাজটা পড়ে দেন আমরা পাহাড়ে ওঠা স্টার্ট করব। দেখুন এখানে অনেকগুলো মানুষ উঠছে, এখানে ওঠার জন্য এভাবে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তো অনেক উপরে দেখুন আমরা এখন। তো এদিকটাই হচ্ছে মসজিদটা। তো যেহেতু আসর আজান দিয়ে দিয়েছে, আমরা নামাজ পড়ব। তো মসজিদে ঢুকে দেখলাম যে একটা বিড়াল মসজিদের ভেতরে যায় নামাজের উপর শুয়ে সুন্দর করে ওর গা ঘষাঘষি করছে, খেলা করছে। সো আমি একটা ছোট্ট ভিডিও করলাম ওর। ও দেখে আমার সামনে একদম এগুচ্ছিল। তো আমি যখন ভয় একটা চিৎকার দিলাম, ও সুন্দর করে উঠে গিয়ে পেছনে কিছু মহিলা নামাজ পড়ছিল, ওনাদের পেছনে গিয়ে একদম গা ঘষাঘষি শুরু করে দিল। আসলে এখানে এটা একদম নর্মাল ব্যাপার, বিড়ালদা মসজিদের মধ্যে থাকা, ঢোকা, বসা, এগুলো একদম নর্মাল ব্যাপার। তো আসর নামাজ পড়ে এই যে আমরা এখন বিসমিল্লাহ বলে পাহাড়ে ওঠা শুরু করব। এই যে পাহাড়ে ওঠা শুরু করলাম, যদিও প্রথমে দেখে মনে হচ্ছে যে একেবারেই সহজ, সিঁড়ি আছে, সুন্দর করে উঠে যাওয়া যাবে ইজিলি একদম, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম না। এই পর্বতের উচ্চতা হচ্ছে 642 মিটার, যেটা ফিট হিসাব করলে 1000 ফিটের সমান, এবং এটি 380 মিটার থেকে তীব্রভাবে নেমে 500 মিটারের স্তরে পৌঁছেছে। আর এর পদদেশটা হচ্ছে 5 কিলোমিটার। জবলে নূরের যে গুহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, সেখানে ওঠা একদমই সহজ ছিল না। তখন ছিল না উপরে ওঠার কোনো সহজ পথ।
যদিও এখন সিঁড়ির ব্যবস্থা আছে, তবুও বর্তমানে এই পাহাড়ে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। পর্বতটাতে ওঠার সময় কিছুটা ব্যবধান পরপর বিশ্রাম নেওয়ার জন্য এরকম কিছু জায়গার ব্যবস্থা করা আছে। উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়। আমাদেরও পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। পর্বতে আরোহণের শুরু থেকেই আমরা আমাদের সাথে পানির বোতল রেখেছিলাম। যেহেতু কিছুক্ষণ পরপর হাঁপিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু পানিটা খুবই দরকার ছিল। তো এদিকটায় কিছু কবুতর ছিল, ওগুলোকে আমরা কিছু দানা খাওয়ালাম, দেন আবার স্টার্ট করলাম পাহাড়ে চড়া। অনেক বৃত্ত লোকজনও এই পাহাড়টা চড়ে একেবারে চূড়ায় উঠে যায়, তবে একাধারে কিন্তু কেউ উঠতে পারে না, সবাইকে কিন্তু বিশ্রাম নিয়েই উঠতে হয়। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এখন একদমই পাহাড়ের চূড়ায়। এইখান থেকে পুরো মক্কা সিটিটা খুবই সুন্দর লাগছে। এটা হচ্ছে একদম পাহাড়ের চূড়া। এদিকটায় কিছু জায়নামাজ বেছানো আছে, আর একদম চূড়ায় দুটা ছোট ছোট কুটিরের মতো, ওখানেও বসে মানুষ ইবাদত করে। এখানে মানুষ নাফল নামাজ আদায় করে, দেন ওয়াক্তের সময় ওয়াক্তিয়া নামাজ আদায় করে। সূর্য কিন্তু এখনো অস্ত যায়নি, সূর্যের আভা চারিদিকে ছড়িয়ে আছে। আমরা এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম, আল্লাহর কাছে শুকরিয়া জানালাম। দেখুন অনেক উঁচু উঁচু দালানগুলো কিন্তু এখান থেকে ছোট ছোট পিঁপড়ের মতো দেখাচ্ছে। ক্লক টাওয়ারটাও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এই সুন্দর ভিউটা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলাম। আর আমার কাছে ফিলিংসটা ছিল বিশ্ব জয় করার মতো। এদিকটায় পাহাড়, আঁকাবাঁকা রাস্তা পাহাড়ের মাঝখানে, আর এদিকটায় সব দালান কোঠা, খুবই ঠান্ডা হাওয়া। এত সুন্দর ভিউ আমার মনে হয় আমি আর জীবনে কখনো দেখিনি। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, তবুও যেন চোখের তৃপ্তি মিটছে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ আমাকে এইখানে এনে এই সুন্দর দৃশ্য দেখার জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে সেই হেরা গুহা, যেখানে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল, পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল, এবং আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। এই গুহাটি নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড করব। তো এখন মাগরিবের টাইম, মাগরিবের আজান হচ্ছে। আজান শেষে আমরা সবাই ওখানে জামাতে নামাজ আদায় করলাম। আর এখন ধীরে ধীরে চারিদিকে অন্ধকার নেমে আসছে। এখন কিন্তু ভিউটা আরো অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। নিচে যে লাইট জ্বলছে ওগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। প্লেন টেক অফ করার পর নিচে যেরকমটা দেখা যায় ঠিক ওরকম। তো যেহেতু আমরা অনেকগুলো লোকজন ছিলাম, জামাতে সবাই একসাথে পড়তে পারেনি, তাই প্রথম জামাতের পর এটা দ্বিতীয় জামাত শুরু হয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছিলাম। সুবহানাল্লাহ। আমি জানি না ভিডিওতে দেখে আপনাদের কেমন লাগছে, তবে যারা সৌদি আরবে আসার সুযোগ হবে, উমরা করতে আসবেন, যারা হজ করতে আসবেন, তাদেরকে আমি বলবো যে একটিবার হলেও জবলে নূর আসবেন। অনেকেই আসেন, এসে নিচ থেকেই চলে যান, উপরে ওঠার সাহসটা পান না। হিম্মত করবেন, উপরে ওঠার সাহসটা করবেন একবার, দেখবেন যে আল্লাহ আপনাকে উপরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তারপর আপনারা বুঝতে পারবেন যে এখানে দাঁড়িয়ে অনুভূতিটা কেমন হয়, এই সুন্দর ভিউটা সচক্ষে দেখতে কেমন লাগে। মাশাআল্লাহ। আমরা যখন নিচে নামার জন্য রওনা দিচ্ছি, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তবুও কেন যেন চারপাশে
একটা অন্যরকম আলো ছিল। যে বলে না অন্ধকারের একটা নিজস্ব আলো আছে, হয়তো ওটাই। পাহাড় থেকে নিচে নামাটা পাহাড়ে ওঠার চেয়ে অনেক অংশে সহজ ছিল। আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে পাহাড় থেকে নিচে নামতে। আমরা যখন নামছিলাম তখনও দেখছিলাম যে এই অন্ধকারের মধ্যেও অনেক লোকজন লাইট এবং লাঠি ইউজ করে লাঠির সাপোর্টে উপরের দিকে উঠছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা নিচে সেফলি নেমে আসলাম। তো আমার মনে হয় রাতের বেলা চেয়ে দিনে এসে এখানে ভিজিট করে যাওয়াটাই বেটার, কারণ রাতের বেলা একটু রিস্কি হয়ে যায়, যেহেতু চারিদিকে অন্ধকার। নিজেরা যদিও লাইট ইউজ করে উপরে ওঠার চেষ্টা করা হয়, তবুও দিনের বেলায় আসাটাই বেটার হয়। কারণ আমি এই জন্যই বলছি যে আমরা যখন এসেছিলাম তখন দেখেছি যে একজন লোক, দিনের আলো ছিল তবু উনি হয়তো অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। দুজন লোক ওনাকে উপর থেকে নামাচ্ছিল ধরে। তো ওনার কাপড়ে গায়ে রক্ত মাখা ছিল, দেখে অনেক আফসোস হয়েছিল। তো অনেক ভয়ে ভয়ে উপরে উঠেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সেফলি উপরে উঠলাম এবং সেফলি নিচে চলে আসছি। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিও, যদিও অনেক বড় হয়ে গিয়েছে ল্যান্ডটা, তো তবুও হয়তো আপনাদের ভালো লেগেছে একটু হলেও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।